একাংশ বলার পরে আমার কাছে একজন বাস মালিক বাস দিয়েছিল। এটাই আমি আজকে নতুন শুনলাম আজকে, এবং ওইটার আমি কাগজপত্র আমাদের সভাপতি আমার রমজান আবু সাইদুলের কাছে দিলাম যে আমাদের কাছে এখানে সদস্য করা হয়। আর আমি মাগুরা এই যে বাস বাস মালিক সমিতির সাথে সদস্য হয়ে আমি তাদের সাথে থাকতে চাই। তাদের মাগুরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ওই ডিস্ট্রিক্টের নামেই কিন্তু ঢাকা বাস চলে, পরিবহনগুলো চলে, চেয়ারপুর সিসি বাস চলে। আমাদের মাগুরাতে এরকম নাই। আমি মেয়েদের সাথে থেকে নতুন সাধারণ মানুষকে মূলভাবে তারা পুরনো যারা আছে এরা অনেক অভিজ্ঞ মানুষ। আর আমরা এতদিন দর্শক সারিতে ছিলাম, আমি এটা থেকে আমার কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেটা দিয়ে সম্মিলিতভাবে মাগুরার মানুষটাকে যাত্রী সেবাটা বাস যাত্রী সেবাটা সুন্দর পাই সে ব্যবস্থা সাথে হয়। আমার বাইস্টের সাইডভিট সহ আমার বড় ভাই ইসাক মল্লিক সহ এখানে যারা বাস মালিকরা আছে পুরনো, তাদের সাথে মিলেমিশে তাদের সুন্দর মাগুরার মানুষের জন্য যাত্রী সেবা দেওয়া যায়, সেটাই আমার। এছাড়া এখানে কি পাইছে এটা সম্পর্কে নির্বাচন রাখিয়েছিল, তারা পুরনো আছে, তারা নির্বাচনে নির্বাচন করে, এটা করবে, আমি নতুন আসছি এনাদের সাথে সাথে কাজ করা, এটাই আমাদের। জি, ব্যবসা বাণিজ্য আমাদের ভালো যাচ্ছে। 5 তারিখ পরে বৈধ গাড়ি আমরা কালীর কতদিন আমাদের 2 বছর মেয়াদী নির্বাচন। এখন নির্বাচন এই সেশন আমাদের 6 মাস থেকে 18 মাস। এই কি মেয়াদকালীনের মধ্যে ইলেকশন হয় না মেয়াদ শেষ করে? মেয়াদ শেষে আমাদের এলো গণতন্ত্রের নিয়ম আছে, আমরা জেনারেল মিটিং টু জেনারেল মিটিং 15 মাসের ভিতরে আমরা 15 মাসের ভিতরে ইলেকশন মনে করলে দিতে পারে জেনারেল মিটিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইলেকশনটা নির্বাচনটা জেনারেল মিটিং 2 বছর। 2 বছর মেয়াদ শেষ করে তারপরে করার পরে আমরা জেনারেল মিটিং শেষে আমরা কার্যকারী কমিটি যদি মনে করেন জেনারেল মিটিং আজকে সিদ্ধান্ত নেয় এমনটা যে আমরা আগামী 3 মাসের মধ্যে ইলেকশন করবো, সেটা কি সম্ভব হবে? রেজলিউশন আমাদের মেয়াদ শেষ করে আমরা নির্বাচন করবো। ও যদি এর মধ্যে ইলেকশন হয় তারপরে আপনাদের মেয়াদ শেষ করে ওই কমিটির শপথ হবে, এরকমটা যে আপনি আগামী 6 মাসের মধ্যে ইলেকশন হয়ে যাবে, আপনাদের মেয়াদ শেষ হওয়ার পরে না এরকম না বিষয়টা, এরকম এইভাবে আমরা নির্বাচন করেছি এবং নির্বাচন পরিচালনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাংবাদিক এবং উকিল ভাইয়ের সেক্রেটারি সভাপতি তরুণ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমরা বিভিন্ন জায়গায় ডিসি সাহেবের অনুভূতি করা, এসপি সাহেবের অনুভূতি করা আমরা ক্লিয়ারভাবে নির্বাচন দেওয়া যায়। নির্বাচনে এলে কার্যসূচি বিভিন্ন কারণে আমরা তো প্রাক্তন আমরা এই বিষয়ে ঘটনার সভাপতি যে কথা বলেছে ঠিকই আছে, ওদের নিয়ম হলো গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ শেষ হলেই ওরা একটা জেনারেল মিটিং দিয়ে ওই মিটিং দেওয়ার পরে মিটিং সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের ডেট ফিক্স করে। ওরা সেই সময় একটা নির্বাচন চেয়ারম্যান হবে, নির্বাচন চেয়ারম্যানের মাধ্যমে তফসিল ঘোষণা হবে, অনুযায়ী ডেট অনুযায়ী ইলেকশন হবে, তারপর যে ক্ষমতা আসবে সে পুরন কমিটির কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেবে। সভাপতি মহোদয় যে কথা বলেছেন এটা তো রেজুলেশন অনুযায়ী বলেছে। হ্যাঁ ঠিক আছে, টাইম ছাড়া বেআইন কথা বলে তো লাভ নেই। আমাদের জায়গাতে মাগুরা জেলা বাস নিবাস মালিক সমিতি যখন এইখানে তৈরি হয়েছে তার আগের থেকেই আমরা এই ডিপার্টমেন্টে জড়িত। দীর্ঘদিন যাবত আমাদের এই মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি সরকারের সকল প্রকারের নিয়মকানুন আমরা মানিয়ে চলি। এই নিয়মকানুন মানিয়ে চলার পরেও আমরা প্রত্যেকেই শ্রমিক প্লাস মালিক এবং এর সঙ্গে যারা জড়িত আছে আমরা প্রত্যেকেই সম্মান অর্থনৈতিক বিভিন্ন দিক দিয়ে আমরা অবহেলিত আছি
আমি আপনাদের এই সম্মুখে সবার কাছে দল মত নির্বিশেষে আমরা সম্মান সহ উপার্জন করার লক্ষ্যে যে সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা পাশে থেকে করব। এছাড়া ব্যক্তিগত হিংসা হিংসা এগুলি থেকে আমরা বিরত থাকবো। সমিতি মাগুরা জেলার সকল ব্যবসায়ীকে সম্মান রক্ষা করে চলার জন্য নেতৃত্ব পর্যায়ে যারা আছে তাদের সবাই কাছে জোর দাবি আমার সমিতির পক্ষ থেকে যারা এই পর্যন্ত সভাপতি মহোদয়ের কাছে বিনীতভাবে বলতে চাচ্ছি, ওই যে রেজিস্ট্রেশনটা আছে আমরা রেজিস্ট্রেশনটা একটু দেখতে চাই, দেখে ওর ভিতরে যদি আমাদের কোনো প্রস্তাব থাকে আমরা দেখবো। ওই রেজিস্ট্রেশন গণতন্ত্র একটা অভিজ্ঞ মানুষ তোমার উপরে এই লাইনটা আমি টাকা বুঝিয়ে নিয়ম কানুন জানিয়ে আসি পারলাম তোমার লাগবে নিয়ম কানুন শিখি নিয়ম কানুন সিলেটের লোকের অভাব নাই, আমরাও আসেনে আমাদের আমরাও শিখতে পারি, সিলেটের লোকের অভাব নাই। প্রতিষ্ঠান আছে যেখানে দলীয় প্রভাব মুক্ত রাখতে হয়, আবার দলের সমর্থনটা রাখতে হয়, যাতে দলের সমর্থন তো আমরা নিয়ে এসছি। আমরা আগে বিএনপি মানে কাজী কামাল আমাদের যথেষ্ট আমাদের পছন্দ করতো, কামাল ভাই আলী ভাই আমাদের আক্তার সাহেব, আমরাও তোমাদের পছন্দ করতাম কাপড় বেশি। মোহাম্মদ জিতন মল্লিক, আমি এখানে মানুষের সদস্য। আমার তো বোঝা দিতে নেই, মালিকের হিসাবটা মাত্র এখানে বুঝে দিতে হবে। জায়গাটা মানুষের জন্য আমার জায়গা কিনছে, মানুষের টাকা দিচ্ছে, জায়গাটা বোঝাই দিতে হবে কোন জায়গাটা মানুষের জন্য লেখা আছে। ওই জন্য আমার বক্তব্য শেষ করলাম। আমরা দেশটা আছি, নিজে যে বলবো যে আমরা দোষকে আছি, আমি ওর ভিতর নেই। আমাদের মালিক সমিতি মোট ইনকাম করতো জিনারুল ফান্ডে ইনকাম তিনি কামে কিন্তু এই জায়গায় মোটামুটি একটা টাকা আমাদের গাড়ি ঘোড়া গাড়ির কাগজপত্র নিয়ে বিভিন্ন মোটামুটি একটা টাকা দিয়ে লাগে দিচ্ছি আমরা বিভিন্ন কাগজপত্র শুরু করে মাসেই হ্যাঁ মাসিক মাসিক সিলিপির টাকা সিলিপির টাকা সিলিপ আর কোনো ইনকাম আমি বলতে পারবো না, আর কোনো ইনকাম নাই। আর যে ইনকাম আছে কিছু ইনকাম আছে ওটা আপনার ওই রাস্তায় অনেক হইলেও কি ভালো টাকা সেটা দিতে পারবে না, ও টাকা যে পেলে সেই পেলে চলে যায়, হ্যাঁ চলে যায় যেভাবে সেইভাবে চলে ফান্ডে আছে কোনো সেটা সমিতির নামে যেটা ইনকাম হবে সেটাই কিনা না এরকম কোনো নীতিমালা নেই আমাদের নামে তাহলে ইনকাম করো, সমিতির নামে ইনকাম হলে দিয়ে দিবে। এটা আপনি টাকা আসে কি না আসে কি ব্যাপার কি বৃত্তান্ত টাকা বিভিন্ন খরচ হয়েছে আমি জানি। আর জেনারেল ফান্ডে যা খরচ আছে জেনারেল ফান্ডের টাকা আছে আপনারা এক এক করে যে পাবেন পাই টু পাই আমার হিসেবে জেনারেল ফান্ড হিসেবে পাই আর কেউ যাবে না, খালি একজন আর কেউ না।